আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। এখন আপনাদের সামনে যেই কায়দাটি আমরা নতুনভাবে তুলে ধরতে চাইছি সেই কায়দাটি হচ্ছে মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল ওকেই বলা হয় হরফে মাদ্দার পর একই শব্দে যদি হামজা আসে, হরফে মাদ্দার পর একই শব্দে যদি হামজা আসে তাহলে কি মাদ্দে মুত্তাসিল হবে। হরফে মাদ্দা কি আমরা জানি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা এবং ওয়াও মাদ্দা। এটি মানে যাতে আমাদের মনে থাকে সেই জন্য আবার লিখে দেখানো হয়েছে। তো এখন আমরা এটা পড়ব যে হরফে মাদ্দার পরে হামজা একই শব্দে কিভাবে আসে সেটি উদাহরণ দেওয়া হবে ইনশাল্লাহ, এবং কিভাবে পড়তে হবে তার বানান আমরা কিভাবে করব, তো সে সম্বন্ধে আজকে ইনশাল্লাহ একটু আলোচনা করা হবে কোরআন শিক্ষার জন্য। দেখুন, আমরা যদি কুরআনুল কারীমকে সহিভাবে সঠিকভাবে পড়তে চাই তাহলে কিন্তু আমাদের সর্বপ্রথমেই আমাদের যে কায়দাগুলি আছে সেই কায়দাগুলিকে লক্ষ্য রাখতে হবে, তা নাহলে কিন্তু অন্যরকমভাবে আমাদের ভুল হতে থাকবে। তো এখন আমরা এখানে পড়ছি শিন ওয়াও পেশ সু। কি করবো? ওয়াও মাদ্দা এসে গেছে, এখানে ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের পূর্বে পেশ এসছে, ওই জন্য সু এক আলিফ টান দেবো। যখনই কিন্তু এর হামজা এসে যাচ্ছে, হামজার যখনই আসছে তখন কিন্তু এখানে আর এক আলিফ টান হবে না, এখন কিন্তু এর 4 আলিফ টান হবে এবং এখানে চিহ্নটি যুক্ত হবে আর কি। কেন না, আমরা পড়েছি হরফে মাদ্দার পর যদি একই শব্দে হামজা আসে, হরফে মাদ্দা, এটা হচ্ছে হরফে মাদ্দা, ওয়া মাদ্দার উদাহরণ। হরফে মাদ্দা এসছে, যদি একই শব্দে হামজা আসে তাহলে কিন্তু মাদ্দে মুত্তাসিল হবে, এর পরিমাণ 4 আলিফ। এখন আমরা এখানে কিভাবে পড়বো? সু আ, কেমন ভাবে? সু আ, শিন ওয়াও পেশ উপরে মাদ, এরকম ভাবে পড়তে পারি, কিংবা শিন ওয়াও মাদ পেশ সু হামজা জাবার আ, সু আ, সু আ, এরকম ভাবে আমরা পড়তে পারি। তো এরপরে আরেকটি উদাহরণ আপনাদের সামনে আসছে, সেটি হচ্ছে ইয়া মাদ্দার, মানে হরফে মাদ্দার মধ্যে হতে প্রথমে আমরা দেখিয়ে দিচ্ছিলাম আলিফ মাদ্দা, এরপরে আমরা আমাদের সামনে উপস্থিত হয়েছে ওয়াও মাদ্দা, এরপরে ইয়া মাদ্দা আসছে। তো এখানে শিন অক্ষর লিখছি আপনাদের সামনে, শিন ইয়া হামজা, কিন্তু এখানে ইয়ার আকৃতি এসছে, তা শিন ইয়া জেড শি। যখনই হামজা একই শব্দের মধ্যে আসছে, হামজায় জাবার আছে, এখানে এখানে জাবার পে জেড পেশ হামজার কোনো ব্যাপার না, কিন্তু কি আমাদের মানে জানতে হবে কায়দাটি, হরফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দে আসে তাহলে কিন্তু মাদ্দে মুত্তাসিল হবে, সঙ্গে কিন্তু এই চিহ্নটিও বাড়বে। একটু মোটা পারা হয়, কুরআনুল কারীমে দেখবেন একটু মোটা চিহ্ন হয় এবং আর অন্য মাদের একটু সরুভাবে চিহ্ন হয়। তো যাই হোক, এখানে আমরা একটু মোটাভাবে চিহ্নটা দেবো, কেননা এটি হচ্ছে মাদ্দে মুত্তাসিল। আমাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে হরফে মাদ্দার পরেই যদি হামজা একই শব্দের মধ্যে আসে, এখানে কিন্তু একটাই শব্দ, এখানে পুরোটাই কিন্তু কি একটাই শব্দ, এর মধ্যে লেখা আছে শিন ইয়া হামজা তা, তো এটি একটি শব্দ, এজন্য কিন্তু মাদ্দে মুত্তাসিল হবে। হরফে মাদ্দার পরে হামজা একই শব্দে আসছে, এজন্য শি হামজা তা জাবার আত, হামজা তা জাবার আত, শি আত, কি হবে? শি আত। এখানে বানান কিভাবে করব? শিন ইয়া মাদ জের শি, হামজা তা জাবার আত, শি আত, শি আত। এখানে এই জায়গা করলে কিভাবে করব না, শিনে এসে যাবে কি মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল কেন এসছে না, হামজা একই শব্দে এসছে বলে মাদ্দে মুত্তাসিল হবে। হামজা মুতাহারিক হবে, তা সাকিন, সাকিন আল অক্ষরকে পূর্বের অক্ষরের সঙ্গে অর্থাৎ এই হামজার সঙ্গে যুক্ত করে পড়তে হবে। তো আজকে এই পর্যন্তই, আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।